আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আজকে চলে আসলাম হচ্ছে বিকালবেলা আমাদের যে ধইঞ্চা লাগানো হয়েছে ছাগলের জন্য এই জমিটা দেখতে। কারণ গত 2 দিন আগে এই জমিটা পরিষ্কার করাইছি। কিছু সেচি শাক ছিল আর ঝরা ধান ছিল এগুলোর মাঝে মাঝে। তো ওগুলা পরিষ্কার করাইছি। তো এখন আর কি দেখতে আসলাম যে বৃষ্টির পরবর্তী সময় ধইঞ্চা গাছগুলোর কী অবস্থা। তো আলহামদুলিল্লাহ সব কটা যে কটা গাছ আছে আলহামদুলিল্লাহ আশা করছি সবগুলোই হয়ে যাবে। আর এটা হচ্ছে মূলত বর্ষাকালের জন্য। বর্ষাকালে আমাদের এদিকে যে জমিগুলো দেখতে পাচ্ছেন এখানে প্রায় 6 থেকে 7 ফিট পর্যন্ত পানি থাকে। অনেক অনেক জমিতে 6 থেকে 7 ফিট পর্যন্ত পানি থাকে। আর বেশ কিছু জমিতে মানে যেই জমিগুলো আছে এই জমিগুলোতে মোটামুটি অ্যাভারেজলি সব কটা জমিতে গলার উপরে পানি থাকে। সেক্ষেত্রে দেখা যায় হচ্ছে ঘাসের একটা তীব্র সংকট চলে গরু ছাগলের জন্য। তো এই জন্য আর কি ধইঞ্চা গাছগুলো লাগানো। ধইঞ্চা আবার এগুলো শুধু আগা যে পাতাগুলো থাকবে ওগুলো হচ্ছে ছাগল খাবে, আর গোড়ার যে অংশটা ওটা হচ্ছে লাকড়ি হিসাবে জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে। তো এটা হচ্ছে এখানে 2 ঘন্টা জায়গা লাগাইছি, ধইঞ্চা লাগাইছি। তো আরেক জায়গাতে আরেক লাগাইছি হচ্ছে 1 ঘন্টার মতো। আর আরেকটা আছে 6 ঘন্টার একটা জমি, ওইটাতেও ধইঞ্চা লাগাইছি। তো কারণ ওই জমিগুলোতে ধান আবাদ করলে তেমন ভালো একটা ধান হয় না, তো সেক্ষেত্রে ওই জমিগুলোতে আর কি ধইঞ্চা লাগাইছি। তো এই যে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন ধইঞ্চার জমিটা পাতলা পাতলা হইলেও আলহামদুলিল্লাহ আছে টুকটাক, যেগুলো আছে আলহামদুলিল্লাহ হয়ে যাবে। আর ধইঞ্চা গাছগুলো একটু ঘনর থেকে পাতলা গাছগুলোই ভালো হয়। মাশাআল্লাহ, কত সুন্দর একটা ফেচ্চা পাখি বসে রয়েছে। আমাদের এদিকে এটাকে ফেচ্চা পাখি বলে। আপনাদের এলাকাতে এটা কী নামে পরিচিত অবশ্যই জানাবেন। দেখি কত দূর পর্যন্ত যাওয়া যায় কাছাকাছি পাখিটার। উড়ে চলে যাবে নাকি থাকবে, দেখি কতটা কাছাকাছি যাওয়া যায়। ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ, একেবারে কাছাকাছি চলে আসছিলাম। তো যাই হোক, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আর আশা করছি বাকি যেই ধইঞ্চার জমিগুলো আছে ওগুলো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। আর বর্ষাকালে আপনারা ছাগলের কী খাওয়ান অবশ্যই আপনারা এটা কমেন্ট বক্সে জানাবেন। যাদের এলাকাতে পানি হয় তারা কী খাওয়ান বর্ষাকালে এটা অবশ্যই জানাবেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।